ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। এই যে ভিডিওটা তোমাদের বানাচ্ছি এটা হচ্ছে বিপিএসসি নয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি, যেটা রি এক্সাম হতে চলেছে। এবং যে রি এক্সাম নিয়ে আমি তোমাদের আগে সিলেবাস থেকে শুরু করে যাবতীয় তথ্য দিয়েছি এবং তথ্য এটাও দিয়েছিলাম যে নতুন করে নোটিফিকেশান আসছে 31শে মে, তার আগে নোটিফিকেশান আসবে। এবং বিভিন্ন পেপারেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্নজন বিভিন্ন পেপারে বিভিন্ন রকম লিখছে, তো সেটা তোমাদের দেখাবো কি কোথায় লিখছে। আর সবথেকে বড় কথা যেটাতে আমাদের এই মুখ্যমন্ত্রী তো সবাই আমরা দেখেছি যে আগের ভোটে যেমন বলল ডবল ডবল চাকরি, তারপরে চাকরি চলে গেল। তারপরে চাকরি চলে যাওয়ার পরেও তোমরা মনে করো যখন এই নেতাজি ইন্ডোরে সবাইকে ডেকে কি বলেছিল, আমি তোমাদের চাকরি যেতে দেব না। আর কালকে কি বলছে, কোথায় বাঘ ডেকে বকরি হয়ে গেল। কালকে কি বলছে যে বলে ওটা সুপ্রিম কোর্ট যা বলবে সেটা মানতে হবে। তাহলে সেই সময় কি তাহলে কি বাতাসটা কি আটকাচ্ছিল শুধু? তো একে আমি এর আগে একটা ভিডিওতে তাকে ডাইনি বলে সম্বর্ধনা দিয়েছিলাম। তো এ তো ডাইনি থেকেও বেশি, যা বোঝা যাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে ঢপ মারছে বুঝতে পারছো? তো এটা সবাই আমরা বুঝতে পারছিলাম, কিন্তু চাকরি প্রার্থীরা হয়তো একটা আশা পেয়েছিল যে না, মুখ্যমন্ত্রী যখন বলছে হয়তো কিছু একটা করবে, কিছু একটা করতে পারবে। যখন দেখছে কিছু করতে বাঁচাতে পারলাম না কাউকে, তখন লাস্টে বলছে যে সুপ্রিম কোর্টের রায়টাই মানতে হবে। কালকে তোমরা সবাই হয়তো উত্তরবঙ্গে সফরে গিয়ে ভাষণগুলো শুনতে পেয়েছো। তো যাই হোক, চাকরি যারা হারিয়েছে তাদের, যারা সত্যি খেটে চাকরিটা পেয়েছিল, সত্যি কষ্টের ব্যাপার। দূর থেকে দেখলে মনে হবে চাকরি না পাওয়ার থেকে চাকরি যে পেয়েছে ওরা নিজের মতন একটা গুছিয়ে নিয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, সেটা ব্যাপার না। বাট রি এক্সামটা হচ্ছে, এটা যখন আমরা আগেও দেখেছি, এখনও দেখছি এবং আরও কনফার্ম হয়ে গেল। কারণ মুখ্যমন্ত্রী নিজেও মেনে নিচ্ছে যে আমি কিছু করতে পারলাম না, আমি তো যা সুপ্রিম কোর্ট বলবে তা কিন্তু করবো আমরা। তাহলে কি সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে 31শে মের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে, তাহলে নোটিফিকেশান জারি হচ্ছে। এবং এবার কথা হলো যে ফ্রেশ রিক্রুটমেন্ট। তো ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে কি হচ্ছে তোমরা সবাই জানো। ফ্রেশ না রি এক্সাম কি হবে সেটা পুরোপুরি নোটিফিকেশনে ভালোভাবে ক্লিয়ার। আজকে আমি তোমাকে বললে কেউ বলবে পক্ষে বলবে হ্যাঁ নতুনরা বসতে পাবে, কেউ বলবে নতুনরা বসতে পাবে না। কিন্তু আমি এইটুকু বলবো যে যেটা আগে ভিডিওতে আমি বলেছিলাম যে নতুনদের জন্য আলাদা একটা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, আর পুরাতনদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হচ্ছে। কেন এটা হলে আমার মনে হয় ভালোই হবে। কারণটা হচ্ছে নতুনদের একটা, যখন যারা 2016 সালে অ্যাপ্লাই করেছিল তাদের জন্য একটা করা হচ্ছে, তাহলে তারাও ওখানে একটা পেয়ে গেল। ওখানে যারা ফেল করলো, যারা পাস করতে পারলো না বা চাকরিটা পেলো না, তারা আবার নতুনদের সাথেও বসতে পাবে। ঠিক আছে, তো এইরকম একটা পরিকল্পনা চলছে। এটা 100% নয়, এটা এর আগেও বলেছিলাম এবং এটা হওয়ার পসিবিলিটিটা বেশি। এবং সেক্ষেত্রে নতুনরা পাবে বসতে, পুরো আগেরটাতে পাবে না কিন্তু দ্বিতীয়টাতে তো পাবে। তো চলো দেখবো যে পেপারে কি বলেছে এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমেই চলে আসি, এটা কালকের নিউজ ছিল। ঠিক আছে, কালকের নিউজ আমি তোমাদেরকে দেখাইনি। কি বলছে দেখো, একটা ইংলিশ পেপারে যে প্রোটেস্ট করছিল তাদের ছবি টবি দিয়ে জাস্ট যেটুকু করা আছে, রাউন্ড করা আছে, সেইটুকু পড়লেই তোমরা বুঝে যাবে কি বলছে। দেখো বলছে, অ্যান অফিসিয়াল অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট সেড অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট হ্যাড সেট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য এসএসসি এ ডেডলাইন অফ May 31 to submit an affidavit on the fresh recruitment exercise. The notification has to be issued by May 29. এদের কথা অনুযায়ী 29শে মেতে ওরা নোটিফিকেশানটা জারি করবে। তাহলে তোমরা একটা ডেডলাইন মনে রাখতে পারো যে 29শে মে তোমরা একটা নোটিফিকেশান পাওয়ার পসিবিলিটি তোমাদের কাছে রয়ে গেল। তাহলে এইটুকু পরীক্ষা হবে, এইটুকু কেউ আটকাতে পারবে না। তোমাদের আগেও বলছি পরীক্ষা হবেই, কারণ স্কুলগুলোকে ওইভাবে রাখতে দেবে না, সুপ্রিম কোর্ট ওইভাবে রাখতে দেবে না, নিতেই হবে। এখানে মমতা না চাইলেও নিতে হবে, এইটুকু নিশ্চিতে থাকো তোমরা। তাহলে যেই এখানে একটা টাইমস অফ ইন্ডিয়ার একটা পেপারে যেটা বেরিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 29শে মে একটা নোটিফিকেশান আসার পসিবিলিটি রয়েছে।
আবার আজকের যদি পেপারে দেখতে যাও যে আমাদের জনপ্রিয় কর্মসংস্থান, আমরা জানি কর্মসংস্থান স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এই মাসেই। এবার এ কোথায় এ সোর্স পেয়েছে 40,000 সেটা জানি না, বাট কর্মসংস্থান দিয়েছে আজকে যে 40,000 নাকি বিজ্ঞপ্তি বেরোচ্ছে এই মাসেই। তো আমরা জানি বিজ্ঞপ্তি বেরোবে এটা ঠিক, কিন্তু 40,000 যে কোথা থেকে পেলো, হতে পারে ভিতরে খবর পেয়েছে, না হতে পারে নিজের মনের কথা বলেছে। তো এই কর্মসংস্থানে এটা বেরিয়েছে। এবং তারপরে যে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের মমতা মুখ্যমন্ত্রী কি বলছে, রিভিউ পিটিশনে চাকরি ফেরানো সম্ভব নয়, মানছেন এখন মুখ্যমন্ত্রী। এটা আমরা আগেও বলেছিলাম যে রিভিউ পিটিশনে ওইভাবে হয় না, একটা নতুন তথ্য না নিয়ে গেলে ওরা মানবে কি করে? ওই আগেরই মতন বলছো, তাহলে ওটা হয় নাকি? ওরাই জাজমেন্ট দিচ্ছে আর ওরাই বলবে যে না এটা তুলে নেব, হবে না, তোমাকে নতুন কিছু তথ্য নিয়ে যাবে। এরা নতুন তথ্য দিতেই চাইছে না, ওএমআর পাবলিশ করতেই চাইছে না। ওএমআর তো আছে কিন্তু পাবলিশ করবে না, বলবে যে আমার কাছে নেই। যদি করতো তাহলে কিন্তু একটা পসিবিলিটি ছিল। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে একজন মুখ্যমন্ত্রী হয়ে সামান্য 1 মাসও না, 1 মাসের মধ্যে যে নিজের যে স্টেটমেন্টটা চেঞ্জ করে দিল। প্রথম কি বলল যে আমার কাছে যে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, প্ল্যান এ প্ল্যান বি এরকম বললো না, 5টা উপায় রয়েছে, তোমাদের চাকরি যেতে দেব না, ইনডোরে গিয়ে বড় বড় ভাষণ দিল। আর এখন বলছে যে বলে আন্দোলন করলে হবে না, আন্দোলনের একটা সীমা থাকা দরকার। আরে ওদের চাকরি গেছে, ওরা তো আন্দোলন করবেই। আমি তো বলবো ওদেরকে আন্দোলন কেন, আমাদেরকে সবাইকে আন্দোলনে যোগ দেওয়া উচিত। ঠিক আছে, তো যাই হোক পরীক্ষা হবে এইটুকু নিশ্চিত। আমাদের মুখ্যমন্ত্রী না চাইলেও পরীক্ষা হবে, এটা এমন একটা কন্ডিশনে পড়ে গেছে, মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে টিচার রিক্রুটমেন্ট করতে হবে। সে কত করছে সেটা দেখার বিষয়, যে আগের যা ভ্যাকেন্সি ছিল সেটাই করছে না এখন ভ্যাকেন্সিটা বাড়াচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের আজকের আপডেট এবং খুব তাড়াতাড়ি। এবং এটা নিয়ে যারা এবার কেউ কেউ বলবে যে আমি বিএড করিনি, তাদের জন্য তো আমি বিএড করা থাক আর না করা থাক, বিএড করা থাকলে তো তুমি 9, 10, 11, 12 যদি এমএসসি থাকে তাহলে 11, 12, আর শুধু বিএড থাকলে 9, 10, আর যদি বিএড না থাকে তুমি যদি 8 পাস থাকো তুমি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি মাধ্যমিক পাস থাকো গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা আগের বছর বসেছিলে বা যারা বসনি, প্রিপারেশনটাকে শুরু করে দাও। এই প্রিপারেশনটা আমরা দেওয়াচ্ছি। যারা যদি মনে করো যে না গ্রুপ ডি, দেখো তুমি হয়তো ভালো পড়াশোনায়, তুমি বিভিন্ন চাকরি ক্র্যাক করেছো, বিভিন্ন জায়গাতে পড়ছো, ভালো কম্পিটিশনে রয়েছো, কিন্তু গ্রুপ ডি গ্রুপ সিতে একটু টেকনিক্যালি পড়তে হবে। এই টেকনিক্যালি পড়ার জন্য আমরা কিন্তু একটা ব্যাচ নিয়ে এসেছি মাত্র 599 টাকায়। ওই ব্যাচটাতে তোমরা যদি এনরোল করো তাহলে আমি বলবো যে তোমাদের কি করে পাস করাতে হবে তোমাদের দেখাচ্ছি, আমি কি করে পড়াবো সেটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রুপ সিতে কি আছে, 4টা সাবজেক্ট 15 মার্ক করে, এগুলো বলেছি। গ্রুপ ডিতে 3টা সাবজেক্ট 15 মার্ক করে 45, এরকম সপ্তাহে 2টো করে ক্লাস হচ্ছে। নিউ ব্যাচ একদম 4 মাস না, এটা ধরে নাও যে গোটা আপ টু 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। লাইভ ক্লাসেস হবে, রেকর্ডেড পাবে অ্যাপের মধ্যে, এবং রেগুলার মক টেস্ট হবে, নোট পাবে, নোট পিডিএফ সব পাবে, যেটা প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, তো যারা যারা নিতে চাইছো তারা কি করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। নাম্বার এখানে নেই, নাম্বারটা আমি লিখে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 8337093619। এই নাম্বারে ফোন করতে পারো, বা এই নাম্বারে, বা তোমরা অ্যাপটা ডাউনলোড করে পেমেন্ট করেও নিতে পারো। বা কেউ যদি কিছু টাকা কমাতে চাও, যে কিছু কম মানে কিছু টাকা মানে চার্জেসটা কমাতে চাও, আমাকে ফোন করবে, আমি একটা বুদ্ধি বলবো, টাকাটা কমে যাবে অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো যারা যারা কোর্সটা নিতে চাইছো যোগাযোগ করো। কারণটা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো সুযোগ, কারণ এরপরে এরকম চাকরি কোন সময় দেবে আমার মনে হয় না। কারণ লক্ষ্মী ভাণ্ডারের জন্য মমতা আবার জিতে যাবে, আবার সরকার বড়ি বানাবে, তাহলে ও কিন্তু আর চাকরি দেবে না। বাট এখন বাধ্য হয়ে চাপে পড়ে কিন্তু যে চাকরিটা দিচ্ছে, এটা আর কিন্তু আর সুযোগ পাবে না। তো তাড়াতাড়ি যে করে হোক চাকরিটা পেতে হবে। তুমি যদি নিজে প্রিপারেশন নিতে পারো নাও, নাহলে আমাদের সাথে যুক্ত হও। আমি এইটুকু গ্যারান্টি দেবো যে তোমাদের কি করে পাস করাতে হবে আমি ওটা ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে।